আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রান্নার কিছু ভিডিও নিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই প্লিজ লাইকটা দিয়ে দিও। অনেক আছে লাইক দিতে ভুলে যাও, তা লাইকটা দিয়ে প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখবা। আর এই কড়ইটা কিন্তু জানো লোহার, পুরোটাই হলো লোহার কড়ই। তো আজকাল আমি এইটার ভিতরে হলো রান্না করব গরুর মাংস। তো আজকে একটু অন্যভাবে রান্না করব, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এখানে হলো আমি কিছু মশলা আমি মিক্স করে রেখেছিলাম পানি দিয়ে। সেটা হলো গুঁড়ো মশলা, ধনে, জিরে আর একটু বিরিয়ানির মশলা অ্যাড করে রেখেছিলাম। এরপরে রান্নাটা করলাম, ঘি দিছিলাম আমি কিছুটা, দেখতে পেরেছো ঘিটা একটু গরম করে মাংসগুলো দিছি। তো এইখানে হলো এখন আমার মশলা টশলা সব কিছু দেয়নি। আর এখানে হলো আমি একটা পেঁয়াজ আর হলো রসুন একটু আদা নিয়ে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে দিছি আজকে। আর একটা টমেটো কেটে দেবো আজকে। তো আজকে একটু সিম্পলভাবে রান্না করতেছি। তো সবসময় গরুর মাংস রান্না করলে শেয়ার করা হয় না আপনাদের মাঝে, কারণ এটা রান্না করতে একটু বেশি সময় লাগে, তাই ভিডিও করা হয় না। আর সবসময় ভিডিও আমি হাত দিয়ে করি, তো আর এক হাতে রান্না করতে এক হাতে ভিডিও করতে না আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো এইখানে হলো আমি একটু টমেটো দিয়ে দিলাম, আর এইখানে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতেছি। তো আজকে আমি খুবই সিম্পলভাবে গরুর মাংস রান্না করতেছি, কিন্তু খেতে অনেক মজা হয় এভাবে রান্না করলেও, কিন্তু সুন্দর করে একটু কষাই করতে হবে এটাই। তো এখানে হলো একটু এলাচ, দারচিনি, গোলমরিচের গুঁড়ো একটু দিলাম, মানে যেগুলো যে গোলটা ওইটা দিলাম। তো এগুলো দেওয়ার পরে এখনও কিন্তু আমি হলুদ টলুদ দিইনি। তো পরিমাণ মতন একটু লবণ দিলাম আমি, তারপরে হলো একটু হলুদ অ্যাড করলাম। লবণ আমি আগে দিছিলাম, তো মনে হলো একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে রাখি। তো ওগুলো দিয়ে আমি সুন্দর করে কষাই করে নেব। একটু অনেক সময় লাগে গরুর মাংস রান্না করতে গেলে, কারণ বেশি না হলে কিন্তু ভালো লাগে না, বেশি শক্ত থাকলে খেতে ভালো লাগে না, একটু সফট হলে ভালো লাগে। তো এভাবে হলো গরুর মাংসটা আজকে আমি রান্না করতেছি। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে, আমি সব কিছুই শেয়ার করি কিন্তু গরুর মাংস রান্না করা না, শেয়ার করি না, বের করি ওটাই শেয়ার করা হয়। আর রান্না করাটা আপনাদের মাঝে শেয়ার করা হয় না বেশিরভাগ টাইম, কারণ এটা হলো আমি সবার শেষে গরুর মাংস রান্না করি সবসময়, এই জন্যে। আর তখন অত ভিডিও করতে মনে চায় না সব সময় কিন্তু। তো এখানে হলো আমি কিছু রসুন কুচি অ্যাড করে দিলাম, অল্প কিছু রসুন দিলাম এখানে আমি। তো আগে আমি রসুন পেস্ট দিয়েছিলাম, তো এখন হলো আমি রসুন একটু আস্ত দিলাম। তো তোমরা চাইলে এভাবে গরুর মাংস কিন্তু রান্না করে ট্রাই করে দেখতে পারো। আর গরুর মাংসটা আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো এটা হলো কুরবানির গরুর মাংস। তো এটা এখন হলো আমি কিছুটা কাঁচামরিচ দেব। তো আগে হলো শুকনো মরিচ দিয়েছিলাম, আর এখন হলো কিছুটা কাঁচামরিচ দেব, দিয়ে সুন্দর করে কষাই করে নেব আমি মাংসটাকে। তো আর এইভাবে রান্না করলে না অনেক মজা হয় গরুর মাংস। তো এরপরে হলো আমি উপরে একটু এই যে কী বলে কিসের গুঁড়ো টুড়ো দেওয়ার পরে একটু রেখে দেব। তো ওদিকে আমার গরুর মাংসটা আমি রেখে তারপরে চলে আসলাম আজকে একটা রেসিপি আমার হাজব্যান্ডের, মানে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার এই রেসিপিটা, তো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি সেই রেসিপিটা। তো সব কিছু ছিল না রেসিপিটা মানে করার জন্যে, তো যেটুকু ছিল সিম্পলভাবে আপনাদের মাঝে শেয়ার করি, তাহলে আপনারা সবাই সবসময় এটা করে খেতে পারবেন। রুটির সাথে পরোটার সাথে অনেক মজা লাগে। তো মাংসের ভিতরে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে মাখিয়ে নিলাম একটু লবণ দিয়ে। এখানে পেঁয়াজ কুচি আর হলো সবুজ এই ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা। তো এখানে একটা ডিম দেব আমি এই মুরগির মাংসের ভিতরে। তো কুসুমটা দেবেন না, কুসুমটা ফেলে দেবেন। তো এখানে মাংসটাকে ভিতরে সুন্দর করে মাখাবেন। তো এখানে আমি কিছু আটা বলে আটা দিয়ে একটু মাখিয়ে একটু ভেজে নেব মাংসটাকে। তো এই দিন আমার বোন ছিল, বলতে আমাদের খালাতো বোন ছিল, তো ও ছিল এই জন্য আর একটু রান্না করতেছিলাম। তো ও থাকলে অনেক হেল্প হইতো, অনেক আমার কাজ করে দেয়, ঠিক আছে। তো এই যে ও সব কিছু গুছাইতেছিল, আমি রান্না করতেছিলাম। তো এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম ফার্স্টে। তো সব ধরনের ক্যাপসিকাম অ্যাড করলে বেশি মজা হয় বুঝছো। তো আমার কাছে এই একটা ক্যাপসিকামই ছিল, এই জন্য আমি একটাই দিলাম। আর তোমরা সবসময় চেষ্টা করবা বিভিন্ন ধরনের ক্যাপসিকাম, যেগুলো কালারওয়ালা ক্যাপসিকাম আছে না, লাল হলুদ, সব ধরনের ক্যাপসিকাম কিন্তু পাওয়া যায়, তো সেগুলো অ্যাড করার চেষ্টা করবা সবাই। তো এইখানে আমি তেলের ভিতরে সস দিলাম আর একটু ব্ল্যাক পেপার অ্যাড করেছিলাম। তারপর এইখানে আমার পার্সোনাল যে সসগুলো আছে, তো সেই সস অ্যাড করলাম। তো
তো সেই সস অ্যাড করার পরে যত যা মশলা দেওয়ার দরকার টুকিটিকি দিয়ে দিছি আমি এখানে। দেওয়ার পরে মুরগিটাকে সুন্দর করে মানে এখন মিক্স করে নেব। তো সবাই ট্রাই করে দেখতে পারো, বাচ্চারা অনেক পছন্দ করবে রেসিপিটা। তো আমার বরের অনেক ভালো লাগে এটা, কিন্তু আমি ফার্স্টে যখন ওকে রান্না করে খাওয়াইছিলাম ও বলেছিল অনেক সুন্দর হয়েছিল। তো সেবার রান্না করেছিলাম সে সময় সব কিছু ছিল, তো এবার হলো ক্যাপসিকামের পরিমাণটা একটা ছিল। তো এইখানে আমি 3 রকমের সস অ্যাড করেছি, এরপরে কিছুটা পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখন এটাকে সুন্দর করে রান্না করে নেব। তো এটা হলো আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য বানাইতেছিলাম। তো তোমরা চাইলেও এটা ট্রাই করে দেখতে পারো। তো এখন হলে আমি অপেক্ষা করতেছি কখন হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখনো হলো ফ্রাই হয়ে গেছে, এটা হলো এখন আমি নামিয়ে ফেলবো। তো আপনাদের মাঝে আরেকটু শেয়ার করে নিলাম। তো বাসায় আসলে সবসময় না আমি যেগুলো রান্না করি আপনাদের মাঝে শেয়ার করা হয় না, সবসময় রান্না করে আসলে ফোন নিয়ে মানে শেয়ার করতে পারি না, বুঝছেন, একটা কেমন লাগে যেন, আর সবসময় ভালো লাগে না ভিডিও করতে। তো এটা হলো রাত্রিবেলা ভাবির বাসায় গেছিলাম। তো ভাবি বলতেছে কি খাবো, কি রান্না করবো, তো আমি বলতেছি দাও আজকে আমি খিচুড়ি রান্না করি মুরগির মাংস দিয়ে অল্প করে। তো ভাবি বলতেছে আচ্ছা তাহলে তুমি রান্না করো। তো এখানে রসুন ভাবি কেটে দিয়েছে আমাকে সব কিছু, রসুন পেঁয়াজ আদা সব কিছু কেটে দিয়েছে। তো এখানে পেঁয়াজ দিয়েছে আমাকে, তো আমি আলো রান্না করতেছিলাম, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বাবির বাসায় গেলে বাবি বেশি রান্না করে, আমি এত করি না। তো শখ করে আমি বললাম আমি আমার হাতের রান্না সবাই একটু কমই খেয়েছে, কারণ আমি কখনো সবাইকে রান্না করে খাওয়াইনি। তো এই খিচুড়িটা রান্না করার সময় একটু লবণটা বেশি হয়ে গেছিলো, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, না চাল মানে চাল পরিমাণে পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে মনে হইতেছে। তো তখন অতটা খেয়াল করছিলাম না, সব একবার দিয়ে দিছিলাম। তো এখানে হলো আমি খিচুড়ি রান্না করতেছি, আমি কিন্তু অনেক সুন্দর খিচুড়ি রান্না করতে পারি। তো আমার দুলো ভাই আর আমার আপু আগে বলতো, মানে যেই আমার হাতের খিচুড়ি খাইতো গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে, সবাই বলতো যে অনেক সুন্দর খিচুড়ি রান্না করতে পারি আমি। তো সেভাবে এখন আর রান্না করি না, ইনশাল্লাহ আপনাদেরকে একদিন আমি শেয়ার করব আমার সেই স্পেশাল খিচুড়ি রান্না করার রেসিপি। তো ওইভাবে রান্না করলে আমি বলবো সবাই পছন্দ করবে আপনার খিচুড়ি রান্না করা, আর একবার খাইলে সবাই মনে রাখবে। তো আমি মাংস ছাড়া কোনো খিচুড়ি রান্না করতে পারি না, ঠিক আছে, মাংস ছাড়া খিচুড়ি আমার ভালো লাগে না। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। তো ভাবি হলো সব কিছু রেডি করে দিচ্ছে আর আমি হলো দিয়ে দিতেছিলাম। তো আমার ভাবি অনেক সুন্দর রান্না করতে পারে, আমি অতটা বেশি ভালো পারি না, আমি হলো নতুন রাঁধুনি, বুঝছো, শিখতেছি। কারণ আমার বিয়ের পর না আমার শাশুড়ি মা কখনো না রান্না করে যাইতে দিনি, কখনো রান্না বাড়া করতে দিনি। তো এই জন্য অতটা রান্না বাড়া শিখতে পারিনি। আমার শাশুড়ি মা সবসময় বলতো যতদিন আমি বেঁচে আছি ততদিন তুমি রান্না করবা না, মানে যতদিন আমি ভালো আছি সেটা বোঝাতো সে। এখনও সে সেটা বোঝায় যে তুমি কেন রান্না করবা, আমি থাকতে তুমি কেন রান্না করবা, এরকম করে। তো এই জন্য না আসলে রান্নাটা আমি অতটা ভালো শিখতে পারিনি। আর বাপের বাড়ি থাকতে তো কখনো রান্না অতটা করিনি, তাহলে কিভাবে রান্না শিখবো বলো। তো এই যে সবার ভিডিও দেখে দেখে যতটুকু পারি সেভাবেই আমি রান্না করি সবসময়। আর আপনাদের ভাইয়া অনেক ভালো রান্না করে, আপনাদের ভাইয়ার কাছ থেকে শিখি, সে অনেক সুন্দর রান্না করতে পারে। আর আমার শ্বশুরবাড়িতে আমি কখনো রান্না বাড়া করিনি, আর শ্বশুরবাড়ি তো সেভাবে তো কখনো থাকিনি, থাকছি আলহামদুলিল্লাহ, যেমন 2 বছর 1 বছর পর দেশে যে 5 মাস থাকি 4 মাস থাকি, কিন্তু আমার শাশুড়ি মা কখনো রান্না করতে দেয় না, এটা আমার মনে অনেকটা মানে একটা কষ্ট, ঠিক আছে, সে আমাকে রান্না করতে দেয় না, এমনকি কোনো কাজও করতে দেয় না। সামান্য আমি গোসল করার পর আমার জামাটাও আমার শাশুড়ি মা আমার হাত থেকে নিয়ে ধুয়ে দেয়। অনেকেই বলে যে শাশুড়িরা কখনো মা হয় না, আসলে আমি বলবো এটা ভুল কথা। তুমি যদি মা করতে পারো তাহলে তারা মা হতে পারে, এটাই সত্যি কথা। আসলে শাশুড়ি মাদের সবসময় অনেক যত্ন করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, তাহলে দেখবেন তারা আপনাকে ভালোবাসবে। আর সবসময় সবাই একটু গিফট দেবেন শাশুড়ি মাদেরকে, বুঝছেন।
যাতে তারা অনেক খুশি হয়। আমি কিন্তু আমার শাশুড়ি মাকে চেষ্টা করি সবসময় ভালো ভালো গিফট উপহার দেওয়ার জন্য, ইনশাল্লাহ। তো আমার অনেক স্বপ্ন, এবার আমি দেশে যাওয়ার সময় আমার শাশুড়ি মাকে আমি চুড়ি বানিয়ে দেব, আর একটা চেন, আর একটা কানের তা, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তো আমি আমার শাশুড়ি মাকে আমি এটা গিফট করব এবার দেশে যাওয়ার সময়, আর সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আমার শাশুড়ি মাকে আমি গিফট করলে আমি দেখেছি সে অনেক খুশি হয়। তো এই জন্যে আমি চাই এবার বাড়ি গেলে তাকে আমি গিফট করব। প্রতিবারই কিছু না কিছু গিফট করি, তবে চুরি জিনিসটা আমার শাশুড়ি মাকে কখনো দেওয়া হয়নি। তো এবার বাড়ি গেলে ইনশাল্লাহ আমি আমার শাশুড়ি মাকে চুরি কিনে দেব, তারপরে কানের তা, চেন। তো তার জন্য ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে, যেই টাকাটা পুরো আমার থাকবে, আপনাদের ভাইয়ার না। ভাইয়া দিলে তো সেটা ধরেন তার ছেলে দিল, সেটা তো আর আমি দিলাম না। তো আমার টাকা দিয়ে ইনশাল্লাহ আমি দেব। যেমন কম বেশি সবাইকেই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। যেমন আমার মাকেও আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দিই, মাকে, তারপরে আমার বোনদের বাচ্চাদের সবসময় আমি দেশে যাওয়ার সময় ওদের জন্য সব কিছু নিয়ে যাই, যাতে ওরা অনেক খুশি হয়। তো এবার আমার ইচ্ছা হয়েছে আমার শাশুড়ি মাকে কিছু দেব। তো ইনশাল্লাহ আমিও বাড়ি যাব, তো আপনাদের মাঝে শেয়ার করব কবে যাব। তো একটু পরে যাব। তো বাড়ি গেলে হলো এবার আমি একটু বেশি দিন থাকবো, এই জন্য একটু লেট করে বাড়ি যাব। তো কেন বেশি দিন বাড়ি থাকবো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই আমার ভিডিওগুলো সবসময় দেখতে থাকবেন, তাহলে সবাই বুঝতে পারবেন কেন আমি বাড়িতে দেরি করে থাকবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।